বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে দুই ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাঁসা গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। বলে তাইলে আমার দরকার নেই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নেই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? বিলকুল বরকতে ভরা আছে, নিব। সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে এই 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়ে দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত, এটার নাম হলো। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। मेरे दोस्तों, मेरे भाइयों, এই কথায় তো দুনিয়ায় কোনো মতানৈক্য নাই। যে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, শাসক হোক, শাসিত হোক, শহরের হোক আর গ্রামের হোক, উচ্চবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, উচ্চ সোসাইটির হোক আর নিম্ন সোসাইটির হোক, প্রত্যেককে কিন্তু মৃত্যুর কোলে ঢলতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কথায় দুনিয়াতে কোনো মতানৈক্য নাই। মৃত্যুকে অস্বীকার করে এরকম কোনো ব্যক্তি দুনিয়াতে এখনো পয়দা হয় নাই, আর আশা রাখি কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। কিন্তু হ্যাঁ, এটার মতানৈক্য আছে যে মৃত্যু কখন কার আসবে, কোন অবস্থায় আসবে, কোথায় আসবে, এটা নিয়ে বহুত মতানৈক্য আছে। কার মৌত কখন আসবে বা কোথায় আসবে বা কোন অবস্থায় আসবে, এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নেই। সবাই একমত যে মৃত্যুর কোলে আজ হোক কাল হোক বলতেই হবে, স্বাদ পান করতেই হবে। মোট কথা এটা বলা যায়, যেখান থেকে আসছি, যার কাছ থেকে আসছি, যিনি নিয়ে আসছেন
ওনার কাছে আবার ফেরত যেতে হবে। আর এটা অকাঠ্য ফয়সালা, কওলুহুল ফসল, এটাই আল্লাহর সিদ্ধান্ত। কোরআন এটাই বুঝাইতেছে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। হ্যাঁ, ইচ্ছা থাকুক আর না থাকুক, অবস্থা যেমনই হোক আর যেই জায়গায় হোক, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, সবার কিন্তু এখানে পৌঁছতে হবে। আমরা শুধু শুনা অভ্যস্ত না, দেখো অভ্যস্ত। কেননা দাদাকে মরতে দেখছি, বাপকে মারা যেতে দেখছি, আত্মীয় স্বজনকে কবরে নিজের হাতে দিতে দেখছি, এমনকি নিকটতম ছেলে সন্তানকে অনেকে নিজের হাতেই কবরে দিতে দেখছে। বিদায় এটা একবারে শুধু শোনা কথা না, দেখা কথা। আর আমরা এটা সবাই অভ্যস্ত। যদিও 2-4 দিন হাই হুতাশ হয়, মারা যাওয়ার পরে 2-4 দিন কান্নাকাটি হয়, কিন্তু আস্তে আস্তে আমরা সবাই স্বাভাবিক হওয়ায় অভ্যস্ত হয়ে যাই। আর হাদিসে এটাই আছে, কোনো বাড়িতে মৃত্যু হলে 3 দিনের দিন একজন ফেরেশতা আসে, সে সবার দিলের ভিতরে সান্ত্বনা ছড়ায়া দেওয়া যায়, সান্ত্বনা বন্টন করা যায়। বিদায় দিন যাইতে থাকে, শান্ত হইতে থাকে। যদিও মাঝে মাঝে স্মরণ করায় বা আমাদেরকে মাঝে মাঝে আপনজনের বিচ্ছেদ কাঁদায়, এটা শুধু মাঝে মাঝে কাঁদায়, মাঝে মাঝে আমাদেরকে কাঁদায়, সদা সর্বদা কাঁদায় এরকম না। এরা আসল কথার দিকে যেতেছি, আমাদেরকে সবার মৃত্যু কোলে ঢলতে হবে। দুনিয়া উন্নত বটে, অনেক অ্যাডভান্স, অনেক আপডেট, অনেক উন্নত, কিন্তু হলে কি হবে, মানুষ এখনো আবিষ্কার করতে পারে নাই, আর মনে হয় কোনোদিন পারবেও না। যেমন মেশিন আসবে, মেশিন আমাদেরকে বলে দিবে আমি কয়দিন বাঁচব, এটা তো এখনো আসে নাই। কিন্তু এরকম প্রমাণ হাজারো পাওয়া যাবে। ডাক্তার যাকে মৃত্যু বলে দিয়েছে যে মারা যাবে অল্প কয়েকদিনের ভিতরেই, দেখা গেছে সে আরো 1 যুগ বেঁচে আছে। যে ডাক্তার সার্টিফিকেট দিছিল যে কয়েকদিন বাঁচবে, উনি এই ব্যক্তির আগে কবরে চলে গেছে। এরকম শত প্রমাণ পাওয়া যাবে যে ডাক্তার চলে গেছে, রুগী রয়ে গেছে। বিধায় আমাদেরকে মৃত্যুর কোলে ঢলতে হবে। জীবনের পরিধিটা কারো জানা নাই যে কতটুকু আমার জীবনের পরিধি, আমার মৌত কোন স্থানে হবে, কি অবস্থায় হবে। হ্যাঁ, এমনও পাওয়া যাবে, হাজারো মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের মসজিদের ভিতরে মৌত হয়েছে, সেজদা অবস্থায় মৌত হয়েছে। আবার হাজারো মানুষ পাওয়া যাবে এমন অবস্থায়, এমন জায়গায় মৌত হয়েছে যেটাকে আলোচনাও করা যায় না, মুখে আনাও যায় না। এরকম অবস্থায়ও হাজারো মানুষের মৌত হয়েছে। বিদায় মৌত হবে এটা অবধারিত, কোথায় হবে, কি অবস্থায় হবে, ওই দিকেই নিয়ে যেতেছি। ওটা তো প্রত্যেক ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে। কর্ম যেরকম হবে, মৌতের স্থান এবং অবস্থা এটার উপরে নির্ভর করে। এটাই চিরাচরিত দেখা যাইতেছে। এটা কিন্তু কর্মের উপরে নির্ভরশীল, যে কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, এটা মানুষের কর্মের উপরে নির্ভরশীল। কর্ম যদি ভালো হয় তাহলে মৃত্যু ভালো অবস্থায় হবে, ভালো জায়গায় হবে। কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে, কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে না। হাজারো মানুষ পাওয়া যাবে, উদাহরণ দেওয়ার জন্য, যে দুনিয়ার মানুষকে তেমন কোনো কর্ম দেখে নাই, কিন্তু দেখা গেছে উমরা করতে যেয়ে মরে গেছে। দেখা যাবে হজ করতে যেয়ে হেরাম অবস্থায় মারা গেছে। হয়তো চোখে পড়ার মতো কর্ম ছিল না, কিন্তু লুকায়িত কর্ম কিছু এরকম ছিল
যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এতটুকু পাইছে যে আল্লাহ নিজের ঘরের থেকে আর ফিরত পাঠান নাই, যে আসছো আর যাবা কেন। এটাও কিন্তু বিরাট একটা ব্যাপার যে আসছো আর কেন ফিরা যাবে, যখন আইসেই গেছো তো এখানেই থেকে যাবে। এটা যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝার না তারা বুঝবে না। যে উমরা হজে যা মারা যাওয়া, এটা যেন এমনই একটা কথা এর পিছনে কাজ করতেছিল যে যখন মেহমান হয়ে আসছো তাহলে চিরজীবন মেহমান বানাই রাখতে চাই, আর তোমাকে ফেরত পাঠাইতে চাই না। কিন্তু পিছনে একটা মিনিংস আছে। তো যেটা বুঝাইতেছিলাম, কিছু লোক এমনও পাওয়া যাবে যে বাহ্যিক কোনো আমল ছিল না, কিন্তু ভিতরগত কিছু আমল এরকম ছিল যেটা হয়তো কেউ জানতো না, আর ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল। সব ধরনের উদাহরণই দুনিয়াতে আনা যাবে, কিন্তু মৌত কোথায় হবে, কি অবস্থায় হবে, এটা তো প্রত্যেকের আমলের উপরে নির্ভর করে। এই জন্যই জায়গায় চলে আসি, এই ছোট্ট জীবনটা মেরে দোস্ত সুরক্ষিত করা, হেফাজত করা, এটাই জীবনের যতগুলা উদ্দেশ্য আছে সবচেয়ে উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য এটা। জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে, কিন্তু মানুষের জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, বড় মাকসাদ যেটা, সেটা হলো প্রত্যেকের এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা। এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। এটার পিছনে একটা জিনিস কাজও করে, বুঝাইলে হয়তো বুঝে আসতে পারে। কেন না মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন, ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে, অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে। মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব ভুইলা হাত উঠাই এটাই বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি। এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি,
যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায়। অল্প আরো তো আছে যারা উঠায় নেয়, তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে? বলেন। বুঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা, মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদা, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। হ্যাঁ, কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যা রাইখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে, যদিও শব্দটা গ্রাম্য ভাষা। বাবা যা রাইখা গেছে ওটাকে লাইরা চেরা চলতেছি। আমাদের নবীজির সুবাদেই আমরা নাইরা চেরা টিকা আছি, নাইলে আমরা টিকতে পারতাম না, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না, কেন শুধু নবীজির সুবাদে আমরা বেঁচে যেতেছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি কষ্ট দিব না। এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না আমি। বিদায় মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, এটাও সত্য। সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক কাজে দিবে না। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। বুঝাইতে পারতেছি কিনা জানি না। এটাকে সুরক্ষিত করা, রাতটা দিনটা বড় সহজ, কঠিন না। দু একটা উদাহরণ দিলে সহজ হবে। কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব, ওর জন্য নবীজির কারণে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছেন। হাদিস থেকে উদাহরণ দিতেছি। এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, সারা রাত্র ইবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। কোনো কঠিন না, কিন্তু কঠিন। এশারের নামাজ বাজমাত, ফজরের নামাজ বাজমাত, সারা রাত্র ইবাদতের ভিতরে সুরক্ষিত, ঠিক না? কাটায় দিল মানে কি? সুরক্ষিত, হেফাজত, সারা রাত্র হেফাজত হয়ে গেল। কত সহজ, সারা রাত্র হেফাজত হয়ে গেল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি শেষ পর্যন্ত সূরা বাকারার পড়ে
তাহলে তাহাজ্জুদে উঠুক আর না উঠুক, তাহাজ্জুদের ভিতরে ওই রাত্র সুরক্ষিত হয়ে গেল। উঠুক আর না উঠুক, মুখস্থ পড়ুক আর কোরআন দেখা পড়ুক, নবীজি সুবাদে। আমি সুরক্ষিত করার সহজ পদ্ধতি দেখাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আমাদেরও বুঝে আসুক, বাহিরের লাউড খোলা থাকলে যারা শোনে তাদেরও বুঝে আসুক। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্যগুলার থেকে মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। কেন প্রথমেই আমি বলছি, সবাইকে মৃত্যুর কোলে ঢলতে হবে, পতিত হইতে হবে, চাই সে রতি থাকুক, চাই সে মহারতি থাকুক। অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন, অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না। নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বৎসর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বৎসর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বৎসর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বৎসর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বৎসর বাদ। তারপরে যেটা থাইকা যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মা, এটাও। তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, না কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নেয়, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়। আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না বললাম একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই করা, প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি। আর আল্লাহ বলছেন যা, ওকে উন্নত বাছাই পড়বে, তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে
চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে, চিহ্ন। সেই চিহ্ন আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেখা চিহ্ন, তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, এটা লেবেল, এটা স্টিকার। লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মাহ। আফসোস, কোত্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত, তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ নাথিং। হ্যাঁ, অস্তিত্ব কে দিছে? বাক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ। এই জন্য কিচ্ছু বলেন, শুধু অপেক্ষা করেন, অপেক্ষা। কোরআনও বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করবো না। লা তুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করবো, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই। মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে, মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায় দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পরায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পরায় দিছে। দুনিয়াকে, আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পরায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করুণা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি না, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন, আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে, আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে, যারা কানাডায় বাস করে, আমি চিনি ইউরোপে বাস করে, চিনি আমি অনেককে চিনি, আমাকেও চিনি। সমর্থ আছে, দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা, এই ছোট জীবনটা, যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু বলবো। স্বাধীনতা দিলাম,
নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি আমি, 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছি। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলাই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন আকর্ষণের পাত্র! জমিনে চললে জান্নাতে পদধ্বনি। আল্লাহর রাসূল কানে শুইনা ঈসা বলছে, মা বালু খাইয়া বেলাল, এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে? জান্নাতে তোমার পদধ্বনি, তাও আমার আগে আগে। পিছিয়ে হয়তো তাইলে মাইনা নিতাম, আমার আগে আগে। দেখতে তো ছিলাম না, তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারেস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিছিলেন। রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইলো কি করে হারেস? সে কয়, মার পায়ের ধুলার বদৌলতে, মার খেদমত করে। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায়। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মানে নাই? বুঝা গেলেন? আমি তো বলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা ঘটছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে। বাকিগুলা বাদেই দিলাম, ঐশীর কথা বাদেই দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদেই দিলাম। সন্তান কোথায় আসলাম আমরা? সন্তান মা বাবাকে গুলি করে, হত্যা করে, হায় হায় হায়, অথচ মার খেদমত করে হারেস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়া দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনা আল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া
পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যে ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নেই ওয়াকাউট। আল্লাহর রাসূল বলছে লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খায়র। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো দাঁত নাই। বলছে দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তা হাত উঠায় বলে আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হলি কি করা, আমার বন্ধু হলি তো হলি কি করা। এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে, বৃষ্টি না রহমত। আল্লাহ আমাদেরকে আমল, আল্লাহ আমাদেরকে খুলেন বাইজিদ বোস্তামির কিতাব পড়েন, ওটা মোতালা করেন। ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান হয়েছিল, 5 লক্ষ এক বৈঠকে। স্বপ্নে দেখা হয়েছিল, সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। 1 বার 2 বার 3 বার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করবো তো আমি করব, যা পড়। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি, তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন? তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। 62টা প্রশ্ন করছিলেন, 62টা। কয়টা? 62টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম 62টার ভিতরে। বলছিল কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে। 62টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি? তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি 62টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, করো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে।
5 লক্ষ পাদ্রী ধরছে যে 62টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাতে। হায় হায়, আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য, এটার প্রমাণ হলো আমাদের জানাজা। 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে 1 বলো যেটার 2 নাই, 2 বলো যেটার 3 নাই, 3 বলো যেটার 4 নাই, 4 বলো যেটার 5 নাই, 5 বলো যেটা 6 নাই, 6 বলো যেটা 7 নাই। এরকম 62টা প্রশ্ন করছেন। 62টা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আর বাইজিদ এমনি হয় নাই। ওনার আব্বা ছিলেন না। কাহিনী আমি অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড। রাগ হয় না, পায়ে হাত পড়ি। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো? যারা কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, বলেন জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল। এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন, এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, এই জন্যই তার বিহীন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন। সারিয়াতাল জাবাল, অসাধারণ বিদ্যা এরা বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান হই, গৌরবের আর শেষ থাকে না। আমরা এডুকেটেড, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। রাগ হয়ে যাবেন? একটা উদাহরণ দিই। আমাদের অবস্থা এরকম, এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে, তো গাড়ির 3 দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে, বিদায় এটা কিনার পরে আর মুছে নাই, না মুছেই চালাইতেছে, লেখাটা আর মুছে নাই। একটা ক্রেডিটও তো আছে, ঠিক না? সামনের গ্লাসে তো লেখা যায় না, 3 দিকে লেখা। এটা চালাইতেছে, তো কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে, তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে, 3 দিকেই লেখা। তো মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন? কই সামনের গাড়িটা দেখে হাসি। কয় কেন, কি এটার ভিতরে? কয় যে 3 দিকেই তো লেখা, ও মোছে নাই কেন এটা? কয় তা তো বলতে পারবো না, ও এটাকে ক্রেডিট মনে করছে, জাপান থেকে লেখা আসছে, এত সুন্দর লেখা, এটা মুছার আর কি দরকার? আমি চালাই না, আমার মতো লেখাওয়ালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই, ঠিক না? একটা বাবতও আছে, ঠিক না? পৃথকত্ব তো আছে আমার একটা। তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস? এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা আছে? পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি। খালি সামনের গ্লাসে লিখতে পারে না, তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে, কেমনে দেখবে আর কেমনে চালাবে। আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি, আমরা বড় এডুকেটেড। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এটা আমার বুঝানোর ইচ্ছা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার কোরবানির কারণে উনি বাইজিদ হয়েছেন। ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে, আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাব। ওনার ছোট বয়সে বাপ মারা গেছে, মা পরের বাড়িতে কাজ করতেন। 2 দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি
তাইলে আমার ছেলেটা হারায়া যাবে। আমি তো মা পরের বাড়িতে কাজ করি, খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন। মানুষ বলছে ওই আলেম ওইখানে আছে, আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো, তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে। যা হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমি পরের বাড়িতে কাজ করি, আমি চাই আমার ছেলেটা মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনাদের মতো আলেম হোক, আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে, আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে, মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না, ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতেই চাই। ছোট কচি বাচ্চা, শাইখ তার দিল ভাঙতে চান নাই। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙা যায়, যেটা মেড ইন আল্লাহ, আরেকদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙা যায়। শাইখ তখন বলছেন বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠায়া দিছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি, কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা, কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায়া দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে, মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিদ। বলছে না, আমার বাইজিদ আসতে পারে না, আমি তো শাইখকে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিদ আসবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না। মা দরজা খোলেন নাই, মাও এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয়। মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিদ বুস্তামি হয়। বাইজিদ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই, আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিদ। একাধারে যখন 1 বছর 2 বছর 12 বছর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বছর বয়সে যখন শাইখ বাইজিদ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, সেজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহর রসুল স্বপ্নে আসছেন, আর আয়েশা বলতেছে ওঠো বাইজিদকের কাছে যাও, তোমার মাথার পাগড়ি বাইজিদকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিদকে আজকে পড়াইতে চাই। বাইজিদকে বলো সে যেন কাজ যায় শুরু করে। কমপ্লিট হয়ে গেছে, যাও। তার মা তার জন্য অপেক্ষা করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোন দিন দুনিয়ার থেকে চলে যায়। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও। যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। উঠাইছে উস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে, বলছে তোকে পড়ায়া দিতে। বেলায়েতের দরজায় আল্লাহ তোকে পৌঁছায়া দিছে, হুকুম আসছে যা মার পায়ে যা, আর কালকের থেকে কাজ শুরু কর। ওই দিন যা যখন দরজা খটখটাইছে, মা খুইলা জড়ায়া ধরছেন, আর খুইলা জড়ায়া ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না। মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন, মাও শোনা ফেলছেন, আল্লাহ রসুল মাকেও শোনায়া দিছে। মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দে। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছে। মা হাত তুলছেন।
তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি। ওনার জীবনী পড়া দেখেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে, থাকা যাবে না, কেউ থাকবে না। হায় হায়, আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। আজকে আসি, কালকে থাকবো না, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যুবক, তুমিও তোমাকে বানায় নিয়ে যাও।